আসলে 200 প্লাস ছিল বলবো না, সেটা ওদের ব্যাটিং দেখেও কিন্তু আমরা মনে করছি যে 200 প্লাসের উইকেট ছিল না। আমাদেরও আর্লি ব্যাটিংয়ে কিন্তু এরকম মনে হয়নি, বাট যখন একটা ব্যাটসম্যান উইকেটে থাকে, সময় নেয়, তখন তার কাছে মোর ইজি হয়, প্ল্যান করতে, এক্সিকিউশন করতে ইজি হয়, যেটা ওদের বলতে গেলে রিয়াদ ভাই করেছে, ফাহিম আশরাফ করেছে। আসলে খেলাটা কিন্তু ওদের জন্য এত ইজি ছিল না যে আমরা 2 ওভার বাকি থাকতে হাঁটতে হবে। ওরা কিন্তু মোমেন্টামটা আমাদের দিকে ছিল প্রায় অলমোস্ট 10, 12, 13, 14 ওভার পর্যন্ত। দেন এটা শিফট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে ভালো ব্যাটিং করা, বোলিংয়ে এক্সিকিউশন করা, এটা আসলে ম্যাটার করে, বা এই কারণে আসলে ওরা জিতেছে। ওরা যে বলগুলো পেয়েছে সেগুলো পারফেক্টলি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করেছে। আমাদের আসলে এক্সিকিউশন ভালো মতো হয়নি, এই কারণে আসলে মনে হচ্ছে যে উইকেটটা অনেক ভালো ছিল। বাট আমরা এমন না যে খুব ভালো ভালো বলে কিন্তু তারা মারলো, ব্যাপারটা তাও ছিল না। আমরা বেশ কিছু বাউন্ডারিসের বল দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই দে স্কোরড। যখন রানটা হয়ে গেল এরপরে কি আপনার কাছে, বা যখন ওদের 5টা উইকেট নিয়ে নিলেন, তখন কি একটু মনে হচ্ছিল যে মানে আওয়ার গেম, মানে তখন কি একটা একটু শিথিল্য চলে আসছিল কিনা, মানে না, আসলে তা না। অবশ্যই টি-20 খেলা, মোমেন্টামের খেলা, যে কোনো সময় যে কোনো টিম নিয়ে যেতে পারে, শিফট হতেই পারে। বাট প্লেয়ারদের মধ্যে ভেরি ইয়াং সাইড, এমন না যে অনেক এক্সপেরিয়েন্স, বাট দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার্স। তো ওরা আসলে এমন না যে তারা খুব বডি ছেড়ে দিয়েছে বা রিল্যাক্স হয়ে গেছে। বাট এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু যে অনেক অপশন বোলিংয়ে ছিল তাও কিন্তু না। আসলে একটা ক্যাপ্টেনের কাছে যখন অপশন থাকে, আপনি যদি বরিশালে চিন্তা করেন বা যে কোনো টিমের চিন্তা করেন, তাদের হাতে বোলিংয়ের অপশন কিন্তু অনেক, তারপরেও কিন্তু তারা 190-95 আমরা করতে পেরেছি। সেখানে আমাদের কাছে কিন্তু বোলিংয়ের একটা লিমিটেশনস আছে, এটা আপনারা সবাই দেখেছেন। তো সেখান থেকে আমরা একটা অলরেডি ফরেনে একটা কম নিয়েও খেলছি, যেখানে একটা অলরাউন্ডার থাকতেই পারতো। তো আমার মনে হয় একটু অবশ্যই বোলিংয়ের একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। আদার দেন তাসকিন, ই বোলিং এক্সেপশনালি ওয়েল। ওর সাথে যদি কোনো একটা বোলার ভালো একটা এক্সিকিউশন করতে পারতো, ভালো একটা 4টা ওভার শেষ করতে পারতো, আমার মনে হয় গেমটা আমাদের কাছে থাকতো। বিজয়, আপনাদের যেটা বলছিলেন বোলিংয়ের ঘাটতি, তাসকিন ছাড়া এরকম মানে স্কোয়াডে কি মানে বিকল্প কেউ আছে, বা আপনাদের ওই জায়গায় বিশাল একটা ঘাটতি আছে? আসলে বিশাল ঘাটতি বলবো না, এরা সবাই কিন্তু আসলে পারফর্ম করেছে। আসলে শফিউল ভাই দেখেছি আমরা লম্বা সময় ধরে বাংলাদেশ টিমে খেলেছে, এক্সপেরিয়েন্স। আমরা মোহর শেখ যে আছে, সেও কিন্তু এনসিএলে ভালো বল করেছে, সুইং করাতে পারে, ডোমেস্টিকে ভালো করেছে। মৃত্যুঞ্জয় কিন্তু আপকামিং খুব ভালো একটা শেপে ছিল, বিপিএলের একটা এক্সপিরিয়েন্স আছে, এনসিএলও ভালো করেছে। আসলে আমরা যারা আছে তারা যে খারাপ করে টিমে আছে ব্যাপারটা তা না, দে আর পারফর্মার, দে আর ওয়েল ক্যাপাবল। বাট বিপিএলের মতো মঞ্চে আসলে সব টপ প্লেয়ারদের আসলে জায়গা এখানে হয়। তো সেখানে আসলে অনেক সময় এক্সপিরিয়েন্সের কারণে অনেক সময় এক্সিকিউশন হতে পারে না, বা ক্রাউডের প্রেশার থাকে। আমার মনে হয় প্লেয়ার কেউ খারাপ না, বাট আশা করি তারা নিজেদেরকে এখানে শো করবে যে তারা কতটা ভালো। এটা ছাড়া আসলে ক্যাপ্টেনের কিছু করার থাকবে না, বা টিমেরও কিছু করার থাকবে না। আমার হয়তো বা নেক্সট ম্যাচে আপনি একে বাদ দিয়ে আরেকজনকে খেলাবেন, সে কতটুকু প্রুফ করতে পারে, সেটা দেখার বিষয়। বাট আমরা আসলে চেষ্টা করব যেসব প্লেয়ার খেলবে তাদেরকে ব্যাক করার। এছাড়া যদি কোনো প্লেয়ার বাইরে থেকে আমরা আনতে পারি, যদি সেটা বিদেশি হতে পারে বা আই ডোন্ট নো লোকাল প্লেয়ার্স অ্যাভেলেবেল কেমন আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। লেটস সি এটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। লাস্ট ইয়ার ইয়াসির আলীকে বসিয়ে রাখা হতো, ম্যাচ দেওয়া হতো, তিনি ম্যাচ পেতেন না, পারফরমেন্সের কারণে পেতেন। দিস ইয়ার হি স্টার্টেড ভেরি ওয়েল, একটা 94 রানের ইনিংস। হোয়াট কেপ্ট হিম মোটিভেটেড? উনি কি আপনার সঙ্গে খেলার সময় উনি কি আলোচনা করছিলেন, এবং এই ইনিংসটা ওনার জন্য কতখানি ইম্পর্টেন্ট ছিল টুর্নামেন্ট জুড়ে ওনাকে কনফিডেন্স দেওয়ার? এক্স্যাক্টলি, আমি আসলে যখন এই টিমের ক্যাপ্টেন সিলেক্ট হলাম, তখন আসলে আমার প্রতিটা প্লেয়ারের কাছে একটাই রিকোয়েস্ট আছে বা থাকবে সবসময় থ্রু আপ দ্য টুর্নামেন্টে। আসলে এখানেই এমন কিছু প্লেয়ার আছে যারা নিয়মিত না, বড় টিমে নিয়মিত খেলছে না, বা ন্যাশনাল টিমে আসতে চায়। সাপোজ আমার ক্ষেত্রেই বলেন, আপনি জিসানের ক্ষেত্রে বলেন, আপনি ইয়াসিরের ক্ষেত্রে বলেন, আকবরের ক্ষেত্রে বলেন, মুরাদ। সো দে আর মৃত্যুঞ্জয়, দে আর ভেরি ক্যাপাবল, ভেরি ক্লোজ টু ন্যাশনাল সাইড। সো তারা সবাই কিন্তু অন্য টিমে গেলে, বা হয়তো যদি রংপুর ধরেন বা বরিশাল ধরেন বা ওরকম যদি টিমে ধরেন, তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে হয়তো বা ম্যাচ খেলার ব্যাপারটা থাকে অনেক সময়। কিন্তু যখন এরকম একটা টিমে খেলে যারা মোটামুটি একটা ব্যালেন্স টিম, তাদের কিন্তু অপরচুনিটি
যে পুরোটা ম্যাচ খেলার বা তাদেরকে একটা জায়গা ফিক্স থাকে। তো আমার শুধু একটা কথাই ছিল যে আসলে প্রুভের অনেক জায়গা আছে যে তুমি কতটুকু ক্যাপাবল। আসলে এই বিপিএলটা তোমাদের জন্য এনজয় করার জায়গা, যে তোমরা বেস্ট আউটকাম দেওয়ার চেষ্টা করো, দ্যাটস ইট। কারণ তুমি ম্যাক্সিমাম ম্যাচই খেলবা, সবাই আসলে জানে যে তারা খেলবে, কাউকে তো আসলে ড্রপ দেওয়ার কোনো ব্যাপারটা ওরকম নাই। তো সে ফ্রি আছে, রিল্যাক্স আছে। আই হোপ এটা একটা মানসিক বাড়তি সাহস দেয়। আপনি যখন এনসিএল খেলে, বিসিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে, তারা কেন পারফর্ম করে? তারা কিন্তু জানে যে আমি এই ম্যাচগুলো টুর্নামেন্ট সম্পূর্ণ খেলবো। 2টা ম্যাচ খারাপ হলে 3টা ম্যাচ খারাপ হলেও কিন্তু তারা কাম ব্যাক করে। একটাই কারণ যে তারা কনফিডেন্স পায় কোচের কাছ থেকে, ক্যাপ্টেনের কাছ থেকে, যে সে থ্রু অফ দ্য টুর্নামেন্টটা খেলবে, তখনই আসলে আউটকামটা আসে। তা আমার মনে হয় ইয়াসির আব্বি একটা ভালো জায়গা পেয়েছে, 4 নম্বরে ব্যাটিং করবে। আশা করি এটা ওর একটা বাড়তি মোটিভেশন দিয়েছে। আর থ্রু অফ দ্য উইকেটের সময় আমার কথা হচ্ছিল যে যেহেতু 2টা উইকেট পড়ে গেছে আর পিছনে আমাদের ওরকম ক্যারি করার ব্যাটসম্যান নেই, তা আমি চেষ্টা করছিলাম ওর সাথে একটাই কথা যে আমার অনেক সময় 2 রান হোক ওভারে, 3 রান হোক, বাট আমরা ক্যারি করবো ম্যাচটাকে। সো ক্যারির পরে যখন আমরা সেট হচ্ছিলাম তখন আস্তে আস্তে আমরা বিল্ড করেছি আরও এক্সিলেন্ট। আমার দেখা বাংলাদেশে অনেক ইয়াং প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস এটা। একটু ম্যাচটা নিয়ে আপনি বলছেন, আপনারা যদি হেরেছেন তারপরেও অনেক রান হয়েছে, আপনারাও রান করেছেন, তারাও রান করেছে, অনেকদিন ধরেই বিপিএলে এমন ম্যাচ বা রানের চাওয়া ছিল আর কি। হ্যাঁ, এবার প্রথম ম্যাচেই মানে রান দেখা গেল, এটা কেমন? এটা দারুণ ব্যাপার। আসলে ক্রাউড তো এরকম একটা মুহূর্ত আশা করে, সেটার জন্য আসলে আমরা মনে করি যে 2টা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসাবে দারুণ একটা শুরু করেছে। বিশেষ করে উইনিং টিম তো উইনিং লুজিং টিমই তো থাকবে আসলে 2টা টিমের মধ্যে। তো সেটা আমরা হয়েছি একটা লুজিং টিম, তারা উইন, বাট আমি মনে করি ক্রাউডরা অনেক এনজয় করেছে। আসলে চেষ্টা করব রাজশাহী টিমের যেই প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে। আর ক্রাউডের জন্য একটা ভালো ম্যাচ ছিল। আর আমরা দেখে আসছি বিপিএলে কিন্তু প্রথম ম্যাচটা লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক, এর একটা টানটান উত্তেজনা থাকে। সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি, বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএলের। আশা করি এটা চলমান থাকবে। আসলে স্লিপ করেছি এইটা আসলে বলবো কাউকে আসলে অবশ্যই দোষারোপ তো করতে অবশ্যই করব না, বাট আমার মনে হয় যে অ্যাজ এ বোলিং ইউনিট আমাদের আরও এক্সিকিউশনের জায়গা আছে। এবং আমার মনে হচ্ছে যে 13-14 ওভার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু মোমেন্টামটা হারিয়েছি। যখন শাহিন শাহ আফ্রিদি কিছু বাউন্ডারিজ স্কোর করলো, তারপরে ফাহিম আশরাফের সাথে একটা দারুণ ইনিংস খেললো, আর রিয়াদ ভাই তো থ্রু অফ দ্য ইনিংসেই ম্যাচটাকে দারুণভাবে বিল্ড করেছে। তো আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিলই। তা আমার কাছে মনে হচ্ছে ওরা যে সময় নিয়েছে ওইখান থেকে আমার মনে হচ্ছে একটু স্লিপ করেছি আমরা। আপনি একদম 2012 বিপিএল থেকে একদম স্টার্ট থেকে খেলছেন, একদম শুরুর দিকে বিপিএল এর মিরপুরে এমন ধরনের উইকেট আপনারা সম্ভবত পান, দেখ এইরকম স্টার্টিং এ এত ভালো উইকেট পেয়ে যাওয়া এটা আপনাদের জন্য কতখানি মোটিভেশন? আসলে ব্যাপারটা কিন্তু উইকেট আমি পার্সোনালি মনে করি না যে উইকেট খুব কংক্রিটের মতো আপনার উইকেট আর আপনি 200 রান করবেন, ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে মনে হয় যে একজন প্লেয়ারের স্কিলও শো করার জায়গা আছে, যে সে কোন উইকেটে কেমন খেলবে, সে কতটুকু ক্যাপাবল। আপনি কংক্রিটের মতো উইকেট দিবেন, টাকাস করে মারবে, ব্যাপারটা আসলে এরকম না। তা আমি চাবো স্পোর্টিং উইকেট অবশ্যই হোক। আপনি পেস দেখেছেন সকালে, স্পিনও যারা ভালো জায়গায় বল করেছে বল হয়েছে। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে প্রতিটা উইকেটেই আন্ডারস্ট্যান্ড করা যে আমি এই উইকেটে কত রান হবে। আমরা কিন্তু 190 জন্য খেলিনি, কখনোই না। আমরা কিন্তু 150-60-এর জন্যই খেলতেছিলাম যখন 2 উইকেট পড়ে গেছে। কিন্তু ওইটাকে যখন আমরা আস্তে আস্তে বিল্ড করলাম তখন কিন্তু মনে হচ্ছিল এটা 170-এ যাবে। 170 থেকে যখন মনে হচ্ছিল যে ওকে আমরা আরেকটু ট্রাই করতে পারি, সেট ব্যাটসম্যান আছে, তখন কিন্তু 190-এ যেয়ে শেষ হয়েছে। আসলে আমার কাছে মনে হয় কিছু কিছু সময় ব্যাটসম্যানকেও বোঝা উচিত যে আমার এই উইকেটে কতটুকু রান করতে হবে বা কতটুকু আমাদের সেফ স্কোর। সো আমার কাছে মনে হয়েছে যে উইকেট ভালো ঠিক আছে, বাট ব্যাটসম্যানদেরও একটা অবশ্যই থ্যাঙ্কস বা বলতে হয় যে অবশ্যই ভালো ব্যাটিং করেছে। রিয়াদ ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে ওনার তো গত 2টা সিরিজ ধরে দারুণ একটা ফর্মে আছে ইন্টারন্যাশনালি, প্লাস ওনার যে অভিজ্ঞতাটা আছে এই যে রান চেস করে থ্রু আউট দ্য ক্যারিয়ার তিনি এই জিনিস করে আসছেন, এইটার কারণে কি আজকে আপনারা মানে এত বড় স্কোর করেও পিছিয়ে পড়লেন কিনা? আসলে ডেফিনেটলি আপনি অবশ্যই দেখেন রিয়াদ ভাই, মুশফিক ভাই বাংলাদেশের এইরকম ম্যাচ অনেক খেলেছে এবং এইরকম ম্যাচ তাদের হাত থেকে আমরা অনেক জেতানো দেখেছি। বাংলাদেশকে জিতিয়েছে এবং তাদের যখন
তারা তার যেই টিমে খেলে তাদেরকেও জয়লাভ এনে দেয়। তো আমার কাছে মনে হয় তারা মোটামুটি জানে এবং তাদের ওই বিলিফটা আছে যে কীভাবে ম্যাচটা শেষ করতে হবে, সো যেটা অনেক বড় বড় প্লেয়ারদেরকে আমরা দেখি। তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের মধ্যেও যদি বেস্ট কিছু ফিনিশার যদি আমি দেখি, তার মধ্যে ডেফিনেটলি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই পড়বে। তো এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যখন ফর্মে থাকে তখন অবশ্যই সবার মধ্যে একটা বাড়তি ফিয়ার কাজ করে, যেটা হয়তো বা আমাদের মধ্যে হয়তো বা বলেদের মধ্যে করেছে। বাট আমি মনে করি যে সে অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং দারুণ ফর্মে আছে, তার জন্য গুড লাক। আরও এরকম ইনিংস খেলুক বাংলাদেশ ক্রিকেটের জন্য। জি বলবেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ টিমে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আর কি, তখন বলা হয় যে বড় রানগুলো তারা করার যে অভ্যাসটা, এই জিনিসটা হয় না। আজকে যে রিয়াদ ভাই যারা যেরকম ইয়ে করে, বাংলাদেশ প্লেয়াররা বা আপনারা যারা আছেন কি নিতে চান? আসলে বড় রান তারা করা হয় না, এটা রেসপন্সিবিলিটি তো ব্যাটসম্যানের। এটা তো রেসপন্সিবিলিটি আমাদের, যে আমরা কিভাবে শিখছি, আমরা কিভাবে এটাকে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় না পারবে না, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় তাদের শেখা উচিত বা আমাদের তাড়াতাড়ি শেখা উচিত যে আমরা কিভাবে এটাকে বড় রান করব। অবশ্যই রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে এবং তাদের মাধ্যমে দেখে শিখতে হবে। তাদের সাথে কথা বলে হোক, মাঠে দেখে হোক বা নিজে ট্রাই করে হোক, যখন আমাদের কাছে অপরচুনিটি আসবে আমাদের চেষ্টা করা যে এই ম্যাচগুলোকে আমরা কিভাবে শেষ করতে পারি। লাস্ট কোশ্চেন। আচ্ছা, আপনি বলছিলেন যে 150-60 টার্গেটে শুরু করেছিলেন, সো 200 রানের মতো এখন সেফ না দেখলেন, তো এই পরবর্তী ম্যাচগুলোতে এটা কি আপনাদের উপর প্রেশার হবে কিনা যে 200 রানের বেশি, তো যেহেতু 200 রানের মতো সেফ হচ্ছে না, নাকি আপনি পরবর্তীতে এই রানটিকেই আবার না, 10 ওভারে কিন্তু রান ওদের ছিল মনে হয় 77 সামথিং লাইক 70-এর অ্যারাউন্ড এরকম সামথিং লাইক দ্যাট, বা 70-80। তখনও কিন্তু গেম আমাদের হাতেই ছিল। তখন কিন্তু যদি আমাদের রান টার্গেট থাকতো ওদের 160 রান, তখন কিন্তু গেম সিনারিও এরকমভাবেই চলতো। খেলাটা কিন্তু এভাবে লাস্টের দিকেই শেষ হতো। এমন না যে তারা 15 ওভারে খেলা শেষ করে দিত। যদি 160 রান টার্গেট হতো, তারা কিন্তু ওই 18-19 ওভার পর্যন্তই যেত। তো আমার কাছে মনে হয় যখন যেটা স্কোর বোর্ডে থাকে ব্যাটসম্যানরা ওইভাবেই ট্রাই করে খেলার। বাট আমাদের যেহেতু উইকেট পড়ে গেছে এবং আমি টপ অর্ডারে খেলি, বাট ইয়াসির মিডল অর্ডারে খেলে, তা আমাদের গেমটা ওইভাবে চেষ্টা করেছি। বাট সেম ক্ষেত্রে কিন্তু ওদের যেহেতু 5টা উইকেট পড়ে গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের চান্স সবসময় ছিল যে 1-2 উইকেট পড়লে রিয়াদ ভাই আউট হয়ে গেলে হয়তো বা মোহাম্মদ নবী ব্যাটিংয়ে আসতো, আমাদের হয়তো কিছু না কিছু অপরচুনিটি থাকতো, যেখানে তাসকিনের সাথে যদি আরেকটা বলার জাস্ট 20টা রান কম দিত বা 10টা রান কম দিত, বা এক ওভারে একটা 3টা 6 বা 2টা 1টা 6-এর জায়গায় যদি 2টা 6 কম হতো, তাহলে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এটাকে একটা মোমেন্টামকে নিয়ে যেতে পারতাম। তা আমার মনে হয় যে বোলিং ইউনিট আমাদের আরেকটু চিন্তা করা উচিত। আর আমি মনে করি ব্যাটিংটা 190 হয়েছে, এর মানে না রাজশাহী টিম প্রতিদিন 190 করবে। অনেক সময় 140-এর খেলা হবে, অনেক 160-এর খেলা হবে, এক সময় 200-র খেলা হবে। সেই যেটা হবে সেই অনুযায়ী আমরা ট্রাই করবো খেলার, সেই অনুযায়ী ট্রাই করবো আমাদের বলার জন্য এক্সিকিউট করতে পারে। ভাই, একটা মিডিয়ায় একটা রিপোর্ট এসেছে যে বিপিএল এর যে 7 দল তারা কেউই কোনো ক্রিকেটারের পারিশ্রমিক আসলে পরিশোধ করেনি। এই ব্যাপারে আপনি একটু জানাবেন যে আপনারা পারিশ্রমিক পেয়েছেন কিনা 50%? না, আসলে আমরা এখনও পাইনি, কেউই পাই নাই। বাট আমার মনে হয় যে শুরু হয়েছে বিপিএলটা, আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়াররা, আমরাও চাই না। আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে, এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে, বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না, বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি। অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে। সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ওয়েতে নিতে চাই। অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না, বা বিপিএলের যারা বিসিবি আছে তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে। তো আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে হ্যাঁ, সময় সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে, আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে। ওকে, যাবে। বিসিবি আছে, সেটা বিসিবি আসলে অর্গানাইজ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।